হাজার হাজার নারী ও শিশুর জীবন তো কেড়ে নিলই, সঙ্গে নগরীর পর নগরী ধ্বংসস্তূপে পরিণত করে দানব ইসরায়েল যেন এবার থামল। তবে এই যাত্রায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস যেন দেখাচ্ছে নতুন খেল। লড়াই সংগ্রাম যেমন চোখে চোখ রেখে করেছে, তেমনি যুদ্ধবিরতিতেও নিজেদের শক্তির জানান দিচ্ছে সংগঠনটি। তাই তো বন্দি বিনিময় চুক্তিতে প্রতি একজন ইসরায়েলি বন্দি নারীকে মুক্তির বিনিময়ে আদায় করে নিচ্ছে 30 জন ফিলিস্তিনি বন্দির মুক্তি। ফলে 3 জন ইসরায়েলি নারীর মুক্তি দিয়ে এখন পর্যন্ত 90 জন ফিলিস্তিনিকে মুক্ত করল হামাস। মুক্তি পেয়ে ফিলিস্তিনিরা যখন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা, তখনও যেন সব আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। নেই ঘরবাড়ি, দিগন্ত জোড়া বিস্তীর্ণ অঞ্চল শুধুই ধ্বংসস্তূপ। তবে যুদ্ধের ক্ষয়ক্ষতি এড়াতে একসময় স্বাধীনতাকামী হামাসের প্রতিরোধ নিয়ে ফিলিস্তিনিরাও ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছিল। সেই ফিলিস্তিনিরা এখন হামাসকেই একমাত্র মুক্তির পথ হিসেবে শ্রদ্ধা করছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা বলছেন, লড়াই সংগ্রামে হামাসে এখন তাদের ভরসা। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রতি একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। সেই হিসাবে প্রথম দফায় 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 90 জন বন্দি ফিলিস্তিনিকে মুক্ত করে দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরুর পর হামাস 3 জিম্মিকে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তরের পর তাদের ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন 31 বছর বয়সী ডরন স্টেনব্রেসার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি ডামারি এবং 24 বছর বয়সী রুমি গুনেন। বন্দি বিনিময়ের সময়ও চমক দেখালো হামাস। 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিলেও কোনো আলোচনায় আসেনি ইসরায়েল। কিন্তু 3 জন ইসরায়েলি নারীকে মুক্তি দিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে হামাস। মুক্তি পাওয়া 3 নারীর হাস্যোজ্জ্বল দৃশ্যের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মুক্তির সময় ওই নারীদের হাতে হামাসের দেওয়া উপহারের ব্যাগ। আরও দেখা যাচ্ছে, ওই নারীরা যে এতদিন বন্দী ছিলেন তার কোনো চিহ্ন নেই। উল্টো হামাসের কাছে বন্দী নারীরা সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় গাড়িতে করে হাসি মুখে স্বজনদের কাছে ফিরছে। এমন মুহূর্ত দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছে হামাস। রবিবার গাজার আল সায়রা স্কোয়ারে 3 ইসরায়েলি নারীকে রেড ক্রসের মাধ্যমে নেতানিয়াহুর বাহিনীর কাছে তুলে দেন হামাস। জানা গেছে, ওই নারীদেরকে দেওয়া উপহারের ব্যাগে জিম্মিদের বন্দী থাকা অবস্থার ছবি, গাজার ছবি, গাজা উপত্যকার একটি মানচিত্র ও একটি প্রশংসাপত্র রয়েছে। প্রতিটি সার্টিফিকেটে স্বাক্ষরিত এবং মুক্তির সিদ্ধান্ত লেখা ছিল। যুদ্ধবিরতির চুক্তির অধীনে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দি মুক্তির বিনিময়ে আগামী 6 সপ্তাহের মধ্যে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। নিউজ ডেস্ক, আজকাল।